কেউ আছে এমডি পছন্দ করি, কেউ আছে ইন্টেল পছন্দ করি। যারা ইন্টেল পছন্দ করেন তারা এমডির ভিডিওতে লাইক দেন না, আবার এমডি যারা পছন্দ করেন তারা ইন্টেলের ভিডিওতে লাইক দেন না। এমডি দিয়ে যখন আমরা ভিডিও করি তখন প্রায়ই আমি বলি 6 কোর 12 থ্রেডের প্রসেসর, মানে ম্যাক্সিমাম থ্রেডটা হচ্ছে 12, আর ইন্টেলের এই প্রসেসরটার ছোটটাই হচ্ছে 12, তার মানে এটা 12 কোরের প্রসেসর। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার বিশ্বাস যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওতে ক্লিক করছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ইনশাল্লাহ। আমরা আজকে ইন্টেলের 12 জেন i7 প্রসেসর দিয়ে একটা পিসি বিল্ডের ধারণা দিব। আমাদের আজকের বিলটা কিন্তু 1 লাখ টাকার উপরে। গ্রাফিক্স কার্ড থাকবে RTX 3060 Ti 8GB GDDR6 এর এই চমৎকার গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা ফুল পিসি বিল্ড আপ। এই পিসি দিয়ে আপনি ভালো মানের ভিডিও এডিটিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ তো একেবারেই পানির মতো ক্লিয়ারলি করতে পারবেন। আমাদের এই বিল্ডে আজকে যে কম্পোনেন্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট। আর অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই 3060 Ti দিয়ে একটা ভিডিও দেন যাতে করে আমরা বাসা বসে থেকে আইডিয়া নিতে পারি। তো আমাদের আজকের পিসি বিল্ডের বাজেট কত টাকা লাগবে ফুল পিসিটা বিল্ড করতে, কি থাকবে বিল্ডে, আর কোথায় আসলে কিভাবে আপনি পিসি বিল্ড করতে পারবেন সম্পূর্ণ ধারণা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। নতুন দর্শক যারা হাসান ব্লগস চ্যানেলটি ফার্স্ট টাইমের মতো দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার করা সব ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে যখন আমি আপলোড দিব। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। ওকে, আমরা কিন্তু সবাই আবার ইন্টেল পছন্দ করি না, কেউ আছে এমডি পছন্দ করি, কেউ আছে ইন্টেল পছন্দ করি। যারা ইন্টেল পছন্দ করেন তারা এমডির ভিডিওতে লাইক দেন না, আবার এমডি যারা পছন্দ করেন তারা ইন্টেলের ভিডিওতে লাইক দেন না। দয়া করে সবাই সব ভিডিওতে লাইক দিয়ে দেন। আপনারা যত বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি তত বেশি অনুপ্রেরণা পাবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব। আজকের এই ভিডিওতে প্রথমে প্রসেসরটা নিয়ে একটু কথা বলি। i7-12700 LGA 1700 সকেটের একটা প্রসেসর এবং i7 দিয়ে মোস্ট প্রবাবলি আমি লাস্ট 6 মাসে কোনো ভিডিও দিইনি। এমডি দিয়ে যখন আমরা ভিডিও করি তখন প্রায়ই আমি বলি 6 কোর 12 থ্রেডের প্রসেসর, মানে ম্যাক্সিমাম থ্রেডটা হচ্ছে 12, আর ইন্টেলের এই প্রসেসরটার ছোটটাই হচ্ছে 12, তার মানে এটা 12 কোরের প্রসেসর, 12 কোর এবং 20 থ্রেডের একটা প্রসেসর। বেস ক্লক স্পিড হচ্ছে 2.1 GHz এবং আপ টু মানে বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.8 GHz। যারা 12700 দিয়ে পিসি বিল্ড করতে চান RTX 3060 Ti গ্রাফিক্স কার্ড সহ, আজকের এই ভিডিওটা আমার মনে হয় আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। বিল্ডের সাথে যে মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন টাফ গেমিং এর B660M ED4 মাইক্রো ATX মাদারবোর্ড। তবে এই মাদারবোর্ডে আপনি চাইলে কিন্তু 4টা র্যাম ইউজ করতে পারবেন। আমরা আজকে 4টা নয় 2টা র্যাম আসলে ইউজ করব। 8GB করে 16GB 3200 MHz এর নন RGB PNY, এটা কিন্তু খুবই ভালো একটা র্যাম, লাইফ টাইমের ওয়ারেন্টি থাকবে এবং এটা আমাদের সবার প্রিয় স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট। আর SSD আমাদের আজকের এই বিল্ডে 980 Pro 250GB। আপনারা অবশ্যই কিন্তু 980 Pro এই SSDটা যখন আপনার বিল্ডের সাথে অ্যাড করবেন মাথায় রাখতে হবে যে আপনার মাদারবোর্ড এবং প্রসেসর দুইটাই PCIe Gen 4 সাপোর্টেড কিনা। 980 Pro Gen 4 সাপোর্টেড না হলেও Gen 3 তেও কিন্তু চলবে, তবে স্পিড এবং পারফরমেন্স যদি আপনি 100% পেতে চান তাহলে আপনাকে Gen 4 সাপোর্টেড কোনো বোর্ড অথবা প্রসেসরের সাথে এটাকে ম্যাচ করাতে হবে। 980 Pro এই SSDটাই থাকবে 250GB মাত্র, কারণ টাকা নাই, 1,40,000 টাকার পিসি, তারপরে কিন্তু মাত্র 250GB একটা SSD রাখা হয়েছে আপনাদের বাজেটের কথা চিন্তা করে। আপনি চাইলে এই পিসির সাথে একটা 1 টেরা হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। হার্ড ডিস্ক যখনই আপনি পিসির সাথে ইউজ করবেন তখন পিসিটা কিন্তু হালকা একটু পারফরমেন্স লেক করবে। হার্ড ডিস্ক স্যার আপনি SSD দিয়ে বিল করেন, পারফরমেন্স সবসময় বেটার পাবেন। এখানে চাইলে 250GBর জায়গায় আপনি কিন্তু 500GB SSD ইউজ করতে পারবেন, প্রাইসও সেম থাকবে, তবে সেটা 980 Pro থাকবে না, হয়তো অন্য কোনো মডেল 980 হতে পারে। সো আপনাদের বাজেটের কথা মাথায় রেখে আপনারা SSDটাও চুজ করতে পারবেন। আমাদের এই বিল্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাই থাকবে MSI ব্র্যান্ডের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং এটা কিন্তু অফিসিয়াল একটা পাওয়ার সাপ্লাই। মডেলটা হচ্ছে MAG A650BN 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই কেন? যে গ্রাফিক্স কার্ডটাকে চালাইতে হবে RTX 3060 Ti, এর জন্য 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই হলেই বেটার হয়, এর থেকে নিচে হলে ভালো হবে না। সো মাথায় রাখতে হবে যখনই আপনারা 3060 Ti গ্রাফিক্স কার্ড নেবেন ও রিকমেন্ডেড যা তার থেকে একটু বেটার, একটু বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই আপনারা নেবেন। আমাদের আজকের গ্রাফিক্স কার্ড হচ্ছে 8GB GDDR6 এর RTX 3060 Ti। এই টিআই কার্ডগুলো কিন্তু গেমিংয়ের বেলায় একটু বেটার পারফরমেন্স দিয়ে থাকে, আপনারা সবাই জানেন। আর যারা ভিডিও এডিটিং করবেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। বক্সটা আমার পছন্দ হলো না, এত দামি একটা কার্ড 3060 Ti কিন্তু সাইজে ছোট, তবে বক্স অনেক সময় বড় থাকে, ভিতরের কার্ডটা কিন্তু সেমই থাকে। যাই হোক, বক্স ডাজন্ট ম্যাটার, প্রোডাক্ট ভালো কিনা সেটাই আপনাকে দেখতে হবে এবং এই প্রোডাক্টটাও কিন্তু স্মার্ট টেকনোলজির। আমাদের নেক্সট যে কম্পোনেন্ট এই বিল্ডের সাথে সেটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমার হাতেই আপনারা একটা কুলার দেখতে পাচ্ছেন। অনেক হয়তো ভাবতে পারেন 1,40,000 টাকার পিসিতে কেন এয়ার কুলার। আসলে ঘটনাটা যদি এমন ঘটে যে আপনার এই এয়ার কুলারটাই কোনো 240 লিকুইড কুলারটার থেকেও বেশি পারফরমেন্স দেবে, তাহলে কেন এটা নয়?
ইয়েস, আমাদের হাতে যে কুলারটা দেখতে পাচ্ছেন AK620 ডিপ কুলার, এটা কিন্তু অফিসিয়াল একটা প্রোডাক্ট ফার্স্ট, এবং এই প্রোডাক্টটা 3 ইয়ার্সের একটা ওয়ারেন্টি আছে। 240 কিছু লিকুইড কুলার মার্কেটে আছে, যে লিকুইড কুলারটার থেকে পারফরমেন্স বেটার দিতে পারবে আপনাকে। একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, একটু ক্যামেরাটা ক্লোজ করেন। ফ্যানের যে এয়ার ফ্লো আছে 68.99 CFM, আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন 240 অনেক দামি আই থিঙ্ক 10,000 টাকারও লিকুইড কুলার আছে যেটার থেকে এটার এয়ার ফ্লো অনেক বেশি। পাশাপাশি এটার যে ফ্যানের যে নয়েজটা আছে আপনি এখানে দেখেন, ফ্যান নয়েজ এটা হচ্ছে আপনার 28 dB থেকে কম বা সমান, কিন্তু এমনও লিকুইড কুলার দেখছি আমি 240 যেটা আপনার 8,000-9,000 টাকা দাম, কিন্তু নয়েজটা এটার থেকে বেশি। পাশাপাশি এটার ভিতরে যে ফ্যানগুলো ইউজ করা হয়েছে এই দুইটা ফ্যানের দামই আছে আপনার 1,000 টাকা করে, 2,000 টাকার থেকে বেশি। নয়েজ একেবারেই নাই। প্রসেসরের উপরে যে কুলারটা থাকে এটা আসলে নয়েজ হইলে জিনিসটা খুব বিরক্তিকর, আর AK620 এটা কিন্তু একেবারেই নয়েজ নাই বললেই চলে। আপনারা যখন এই কুলারটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন না যে ভিতরে কিছু একটা ঘুরতেছে। অনেক ভালো একটা কুলার, আপনারা জানেন লিকুইড কুলার থেকেও বেটার পারফরমেন্স দিতে পারবে এই জিনিসটা। আর এটার মানে কি বলবো, কোয়ালিটি এত ভালো, আপনারা যারা ডিপ কুলার সম্বন্ধে জানেন আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন। যাই হোক, এটা অনেকে হয়তো ভাববেন যে কী ব্যাপার এত দামি একটা পিসিতে কেন এয়ার কুলার, ভাই এটা লিকুইড কুলারের থেকেও ভালো পারফরমেন্স করে কোনো লিকুইড কুলার থেকে। সো এই কুলারটা থাকবে আমাদের আজকের এই বিলে। একটা কম্পিউটার কেস আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যানিয়া X6। অনেকেই কিন্তু আপনার গ্লাস পছন্দ করেন, সামনে অনেকেই মেশ, সো চাইলে আপনি এই কেসটা চেঞ্জ করে আমাদের থেকে অন্য কোনো কেসও চাইলে নিতে পারেন। লাইক এখানে কিন্তু ম্যানিয়া X6 দেখতে পাচ্ছেন, আপনি ম্যানিয়া X1 অথবা রিভেঞ্জার X8ও কিন্তু নিতে পারেন। সামনে মেশ সহ যে কোনো একটা কেস আপনি চাইলে চুজ করতে পারবেন। আপাতত যে কেসটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সাইডে একটা টেম্পার গ্লাস থাকবে, সামনে টেম্পার গ্লাস যেটা খোলা যায় সাইড থেকে খুব ইজিলি, উপরে মেশ ফিল্টার আছে, USB 3.0 2.0 দুই ধরনের পোর্টই পাবেন। কালারটা যদি চেঞ্জ করতে চান ফ্যানের, তাহলে এই যে LED লেখা বাটনটাতে প্রেস করলেই কিন্তু অনবরত কালারগুলো চেঞ্জ হবে। অনেকেরই আবার চয়েস আছে যে আমার ফ্যানের কালারগুলো আমি চেঞ্জ করব, এক দিন এক কালারটা রেখে তারপর কাজ করব, তাদের জন্য এটা। আর এখানে রিস্টার্টের বাটন আছে, পাওয়ারের একটা সুইচ আছে, হেডফোন এবং মাইক্রোফোনের জন্য আলাদা দুইটা জ্যাক লাগানোর জায়গা আছে। তো মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট। আমাদের আজকের এই বিলটা আমরা কমপ্লিট করতে পারবো 1,41,000 টাকা হলে। আমাদের অডিয়েন্স যারা আছেন, আমাদের সাবস্ক্রাইবার, ফ্যান, ফলোয়ার, আমাদের ভাই ব্রাদার, ভালোবাসার মানুষগুলা, সবসময় আপনাদের দিকটা চিন্তা করে কিন্তু ভিডিওগুলো বানাই। এখানে যে কেসটা রাখা হয়েছে এখানে চাইলে আপনি অন্য কেস নিতে পারেন, এখানে যে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন, যে র্যামটা রাখা হয়েছে এটাও চেঞ্জ করতে পারবেন। আপ টু ইউ, আপনি যেভাবে চান ঠিক আপনার মনের মতো করে আপনি পিসিটা কিন্তু বিল করতে পারবেন। আমাদের কাছ থেকে যারা পিসি বিল করে ফেলেছেন আপনারা সবাই জানেন আমরা ক্রিয়েটার্স কম্পিউটারের প্রত্যেকটা স্টাফ কতটুকু ফ্রেন্ডলি। আপনি এখানে আসার পর আপনার মনে হবে না যে আপনি একটা শপে আসছেন, আপনার মনে হবে আপনি আপনার বন্ধুর কাছে আসছেন, আপনি আপনার ভাইয়ের কাছে আসছেন। আর আফটার সেলস সার্ভিসটা আমরা খুব ভালো দিয়ে থাকি, সেটা আমাদের কথা না, আমাদের কাস্টমারদের কথা। হতে পারে আপনি আমার রেগুলার ভিডিও দেখেন কিন্তু পিসি আমার থেকে বানান নেই, নো প্রবলেম, আপনি মাল্টিপ্ল্যানে আসেন, পিসি আপনার মনের মতো জায়গা থেকে আপনি বিল করেন, কিন্তু যাবার আগে আমার সাথে একটু দেখা করে যান। মার্কেটে আসি, দেখা হলে কথাবার্তা বললে হয়তো ভালো লাগবে। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে একদমই ভুলবেন না, www.creatorscomputer.com। আমাদের ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হয়তো আমি কখনো ভিডিওতেই দেখাইনি। সো এই আপডেটেড নতুন প্রোডাক্ট সম্বন্ধে জানতে হলে আমাদের ওয়েবসাইটে টাচ আপে থাকতে হবে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যারা ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন। আমাদের সেখানে ভিন্ন কিছু ভিডিও আপলোড হয় যেটা আপনারা হয়তো জানবেন না যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের ভিডিও কেমন হলো কমেন্টস করে জানাই দিবেন, আর আজকের ভিডিওতে কি ভুল ছিল কমেন্টস করে জানাই দেন, আমি শিখতে চাই আপনাদের কমেন্টস দেখে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।